কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, চড়ুই ভাতি। মুর্শিদাবাদে নবাব উজিরকে বলেন, উজির, আমি খুব চিন্তায় আছি উজির। উজির বলে, নবাব কেন, হঠাৎ কি হলো? অমনি বলে, উজির, আসলে চারিদিকে যা খবর পাচ্ছি। বলে, কে হয়েছে নবাব? বলে, জানো, ইংরেজ বণিকরা এসে আমাদের রাজ্যগুলোকে দখল করছে। উজির বলে, তাহলে নবাব, আমি সমস্ত রাজ্যে তাহলে বার্তা পাঠিয়ে দিই সমস্ত রাজ্যকে সাবধানে থাকার জন্য। বলে, তাই করো উজির, খুব শীঘ্রই এটা করে ফেলো। ওদিকে গোপাল বাড়িতে ফিরতেই গোপালের নাতি নাতনিরা এসে বলে, ও দাদু, আজকে তো ইংরেজির নতুন বর্ষ, চলো না আমরা গিয়ে চড়ুই ভাতি করি। গোপাল বলে, চড়ুই ভাতি করবি? বেশ, তাহলে চল। তারপর সমস্ত আয়োজন করে নিয়ে মাথায় সমস্ত কিছু বয়ে নিয়ে তারপর তারা জঙ্গলের মধ্যে যায় চড়ুই ভাতি করতে। ওখানে গিয়ে রান্না বান্না করতে থাকে গোপাল। নাতি নাতনিরা সকলে কেউ দোলনায় দোলে, কেউ বা এসে বারবার করে, দাদু তাড়াতাড়ি করে বেগুন ভাজা দাও খায়। তারপর ওরা মজা করে করে চড়ুই ভাতি করতে থাকে। আর ওদিকে রাজসভা শুরু হতেই গোপালকে আসতে না দেখে অমনি মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, দেখুন আজকে ইংরেজির নতুন বছরেও দেখুন গোপাল দেখা নেই। রাজামশাই বলে, গোপাল একটু প্রথম দিন বলে একটু ছুটি নিয়েছে, সে তো বলে কয়ে নিয়েছে মন্ত্রী। মন্ত্রীমশাই বলে, বলে কয়ে ছুটি নিল, তাই বলে বছরের প্রথম দিন? বলে, হ্যাঁ, আসলে চড়ুই ভাতি করবে তো তাই একটু ছুটি নিয়েছে। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, আপনি তো ও যা বললো তাতেই আপনি রাজি হয়ে গেলেন। তারপর বলতে না বলতে প্রহরী এসে বলে, রাজামশাই, রাজামশাই, নবাব বার্তা পাঠিয়েছেন। বলে, তাহলে বার্তাবাহকে পাঠিয়ে দাও। বার্তাবাহকের বার্তা দেখে রাজামশাই তো অবাক, যে ইংরেজরা সমস্ত রাজ্য দখল করছে বলে এইরকম ধরনের বার্তাবাহক এসে বার্তা দিল। তারপর রাজামশাই তো চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন। অমন সময় প্রহরী আবার এসে বলে, রাজামশাই, ইংরেজ বণিকরা দেখা করতে এসছেন। রাজামশাই বলে, তাই? বেশ বেশ, ইংরেজ বণিকদেরকে ভেতরে ঢেকে দাও। ইংরেজ বণিকরা এসে বলে, রাজামশাই নমস্কার, আজকে আমরা নতুন বছরে আপনাদের মিষ্টিমুখ করতে এসছি, আপনারা খান, তাহলে আমরা বেশি খুশি হব। ওই শুনে রাজামশাই বলে, বাহ, ও তো খুব আনন্দের কথা, নতুন বছরে আপনারা আমাদের রাজসভায় এসছেন, তাও আবার মিষ্টি মুখ করাতে এসছেন, এ তো খুব সুখবর। দাও দাও, আমরা সকলে মিলে মিষ্টি খাই। তারপর চকলেট নিয়ে সকলকে ধরিয়ে দেয়। ওই থেকে সকলেই খেতে থাকে, সভাসদ এমনকি রাজামশাইও চকলেট তুলে নিয়ে খায়। খাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে সকলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে ইংরেজ বণিকদের দল, রাজামশাই এমনকি সভাসদ সকলকে বেঁধে জেলখানায় পুরিয়ে দেয়। তারপরে দিকে যখন সকলের জ্ঞান ফিরে তাকিয়ে দেখে, ওদিকে সকলেই অবাক, বলে, এ কি কাণ্ড, আমরা জেলখানার ভেতরে কেন? এদিকে সমাজসদ সকলেই কান্নাকাটি শুরু করে দেয়। মন্ত্রীমশাই বলে, এ বাবারে, আমাকে তো জেলখানা থেকে বেরোতে হবে, কিছুতে একটা উপায় বের করতেই হবে। অমনি মন্ত্রীমশাই চালাকি করে ইংরেজ বণিকদের একজনের কাছে এসে বলে, ইংরেজ বণিক, আপনারা শুধু আমাদের এই কজনকে ধরে নিয়ে এসছেন, কিন্তু বুদ্ধিমান গোপালকেই তো ধরতে পারলেন না। বুদ্ধিমান গোপালকে আমি ধরিয়ে দেব, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। রাজসভার সভাসদরা বলে, মন্ত্রী মশাই, আপনি এ কি করছেন? আপনি গোপালের বিরুদ্ধে এরকম করে ষড়যন্ত্র করছেন, আপনি তো কাজটা ঠিক করছেন না। মন্ত্রী মশাই বলে, আপনি নিজে বাঁচলে আমার নাম, আমি আবার সকলকে বাঁচাচ্ছি, আপনি নিয়ে চলুন বণিক, আমি গোপালকে ধরিয়ে দেব। তারপর ইংরেজ বণিক জেলের তালা খুলে মন্ত্রীকে নিয়ে চলে যায় গোপালের সন্ধানে। গোপালের বাড়ি থেকে গোপালের গিন্নিকে বলতে থাকে, কি গোপাল কোথায়, গোপাল বউ? গোপাল বউ বলে, জানি না গো, সেই সকাল থেকে কোথায় যেন বেরিয়ে গেছে। গোপাল বউ মনে মনে ভাবে, ইংরেজ বণিককে নিয়ে এসছে, নিশ্চিত তো কিছু ব্যাপার রয়েছে, তাই ও সত্যি কথা বলতে চাইছে না।
মন্ত্রী মশাই বলে, গোপাল বউ, আমাদের কাছে চালাকি করা হচ্ছে, আমরা জানি না গোপাল কোথায় গেছে। গোপাল বউ বলে, না না, আমি সত্যি জানি না, কোথাও একটা সকাল থেকে বেরিয়ে গেছে। মন্ত্রী মশাই বলে, সব জানতেন, গোপাল গেছে চড়ুই ভাতি করতে, তাই না? ও কখন ফিরবে? বলে, তাও তো জানি না, ও ফিরলেই নালে খবর দিয়ে দেবো আপনাদের। তারপর মন্ত্রী মশাই আর সাহেব বেরিয়ে যাচ্ছিলেন। ওদিকে পুটির বাবা উল্টো দিক থেকে আসতেই মন্ত্রী মশাই দেখতে পেয়ে বলে, ও পুটির বাবা, পুটির বাবা, গোপাল এলেই গোপাল যেন ধরা দেয় বলে দেবেন। গোপাল যদি ধরা না দেয় তাহলে ইংরেজ বণিকরা গোপালের বাড়িকে আক্রমণ করবে কিন্তু, বলে দিলাম। পুটির বাবা বলে, বেশ বেশ, সবটাই গোপাল দাদাকে বলে দেব। তারপর পুটির বাবা গিয়ে উনি গোপালকে সাথে দেখা করতে যায়। গোপাল চড়ুই ভাতি করে নাতি নাতনিদের নিয়ে তারপর ঘরে ফিরছিল। পুটির বাবা লুকিয়ে গাছের আড়াল থেকে বলে, ও গোপাল দাদা, গোপাল দাদা, এদিকে শোনো শোনো। গোপাল বেরিয়ে আসতেই গোপালকে বলে, গোপাল দাদা, তুমি জানো ইংরেজ সাহেবরা যে সমস্ত সভাসদ এমনকি রাজামশাইকে জেলে বন্দি করে ফেলেছে, এমনকি তোমাকেও খুঁজতে এসেছিল গোপাল দাদা। গোপাল বলে, তাই নাকি? এই পুটির বাবা বলে, হ্যাঁ গো গোপাল দাদা, তুমি এখন চলো আমাদের বাড়িতে গিয়ে লুকো, কারণ তোমার বাড়িতে তো ইংরেজ বণিক বারবার করে খুঁজতে আসছে তোমাকে, সঙ্গে মন্ত্রী মশাইকে নিয়ে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ গো গোপাল দাদা, চলো চলো আমাদের বাড়ি চলো, ওখান থেকেই চিন্তা ভাবনা করবে কি করা যেতে পারে না যেতে পারে। তারপর পুটির বাবার বাড়িতে সবাই চলে আসে। তারপর গোপাল পুটির বাবাকে বলে, পুটির বাবা, একটা কাজ করো দেখিনি, তুমি একটু ভোলা ময়রাকে ডেকে নিয়ে আসো দেখিনি। তারপর পুটির বাবা ভোলা ময়রাকে ডেকে নিয়ে আসে। ভোলা ময়রাকে বলে, ভোলা ময়রা, তোমার চেহারা তো আমার চেহারা দুজনেরই তো মিল রয়েছে, তুমি আমার পোশাকগুলো তুমি পরো আর তোমার পোশাকটা আমি পরে ফেলি। তারপর দুজনে বদলা বদলি করে নেয়। তারপর ভোলা ময়রাকে শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। ভোলা ময়রা কালো চাদর মুড়ি দিয়ে সন্ধ্যার সময় গোপালের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। ইংরেজ বণিক আর মন্ত্রী গোপালের বাড়ির সামনে পাহারা দিচ্ছিল। হঠাৎ ভোলা ময়রাকে এই গোপালের মতো ভেবে গোপালের পোশাক আশাক দেখে গোপাল মন্ত্রী মশাই বলে, বণিক, এই যে গোপাল লুকিয়ে লুকিয়ে চাদর মুড়ি দিয়ে কোথায় চলে যাচ্ছে। তারপর ওই গোপাল ভেবে ভোলা ময়রাকে ধরে নিয়ে চলে যায় বন্দি করবে বলে। জেলে বন্দি করার আগেই ভোলা ময়রা চাদর সরিয়ে বলে, এ কি, আমাকে ধরে নিয়ে এলেন কেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই বলে, ভোলা ময়রা তুমি? অমনি ইংরেজ বণিক বলে, এ কি, আপনি আমাদের ঠকালেন মন্ত্রী মশাই, সারাদিন আমাদের নষ্ট হলো গোপালকে ধরতে গিয়ে, আপনাকেই আগে জেলে পোড়ায়। পুনরায় মন্ত্রী মশাইকে আবার জেলে পুড়িয়ে দেয়। ওদিকে গোপাল নবাবের খাস লোক সেজে মিষ্টির হাঁড়ি নিয়ে অমনি রাজমহলে প্রবেশ করতে যায়। তারপর অমনি নবাবের খাস লোক হিসেবে গোপালকে সকলেই আটকে দেয় ইংরেজদের সৈন্য সামন্তরা। গোপাল বলে, আমি হচ্ছি নবাবের খাস লোক, আমাকে ছেড়ে দেন, আমি ইংরেজ সাহেবের সাথে দেখা করতে চাই। তারপর ওকে ছেড়ে দেয়। তারপর উনি ইংরেজ সাহেবের সাথে দেখা করে বলে, সাহেব, আমাকে নবাব পাঠিয়েছেন নতুন বছরে মিষ্টি মুখ করার জন্য, খান খান, আমি মিষ্টি নিয়ে এসেছি। তারপর ওর সৈন্য সামন্তদের এমনকি ওই ইংরেজ সাহেবকেও খাইয়ে দেয় মিষ্টি। ইংরেজ সাহেবরা আর তার সৈন্য সামন্ত সকলেই খাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপাল বলে, এবার তাড়াতাড়ি করে আমাকে জেল থেকে রাজামশাই আর সভাসদেরকে বের করতে হবে। তারপর গোপাল গিয়ে রাজামশাইকে ডাকতে গিয়ে, রাজামশাই বেরিয়ে আসুন, সকলে মিলে আপনারা বেরিয়ে আসুন। রাজামশাই আর সভাসদ সকলে চোখ খুলে দেখে গোপাল। বলে, গোপাল, তুমি এসছো আমাদের উদ্ধার করতে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আগে তাড়াতাড়ি করে বেরিয়ে আসুন। তারপর সভাসদ সকলে বেরিয়ে আসে। মন্ত্রী মশাই বলে, আমি যাব না, আমাকে নিয়ে যাবেন না। রাজামশাই বলে, বিশ্বাসঘাতক কোথাকার, আমাদেরকে ফেলে রেখে দিয়ে গোপালকে জেলে বন্দি করতে গেছিলে না, আজকে তুমি জেলে পচেই মরো। তারপর মন্ত্রীকে রেখে দিয়ে সভাসদ সকলেই বেরিয়ে আসে। গোপাল বলে, চলুন আপনারা তাড়াতাড়ি করে, আগে গিয়ে তো আমরা ইংরেজ বণিকদেরকে বেঁধে একদম জেলে পোড়াই,
তারপর ইংরেজ বণিকদেরকে সকলকে বেঁধে ধরে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সকল মিলে জেলের মধ্যে পড়িয়ে দিয়ে ওদিকে জেলখানার মধ্যে যখনই ওদের জ্ঞান ফিরে তারপর যখন দেখে মন্ত্রী মশাই বসে আছেন আর কেউ জেলখানার মধ্যে নেই। এই দেখে অমনি ইংরেজ বণিকরা বলে, বেটা মন্ত্রী, আমাদের তুমি ঠকিয়াছ। অমনি বলেই মন্ত্রীকে ধরে সমানেই তারা মারধর করতে থাকে। বেচারা মন্ত্রী তো মার খেতে খেতে হাঁপিয়ে পড়ে। ওদিকে গোপাল আর সভাসদ সকলে রাজসভায় গিয়ে রাজামশাই বলে, রাজামশাই আপনি আপনার সিংহাসনে আগে গিয়ে বসুন। তারপর রাজামশাই সিংহাসন বসে। রাজামশাই বলে, সব কিছুটাই পেলাম আমাদের গোপালের জোরে, তাহলে তোমরা সকলে মিলে গোপালের জয়ের ধ্বনি দাও। তারপর সকলে মিলে গোপালের জয়ের ধ্বনি দিতে থাকে, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।